গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। শিলিগুড়ির কাছে বাগডোগরা একটি সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে 6 জনের প্রাণ। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলি বাবার মন্দিরের পথে হেঁটে যাওয়ায় শিব ভক্তদের পিষে দেয়। গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সব মহলেই। গতকাল এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছুটে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি গতকালই জানিয়েছেন, আমরা এই দুর্ঘটনায় হতাহতে পরিবারের পাশে রয়েছি। আজ হেডমুড়ি সিঙ্গিঝোড়ায় প্রিয়জন হারানো ওই সমস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ওই প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। তারাই এরকম দুর্ঘটনার মুখে পড়ে 6 জনের প্রাণ গেল, তার মধ্যে 7 জন হয়তো মারা গেল। এদের সঙ্গে দেখা করলাম, এই ঘটনাটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো। ইতিমধ্যে আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে তারা জানিয়েছে, যাতে এদের পাশে দাঁড়ানো যায়, চেষ্টা করা হবে। সরকারিভাবে কীভাবে সাহায্য আমরা কীভাবে কী করা যায় সেটা নিয়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বিবেচনা করবেন এবং ভবিষ্যতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখা হবে। আচ্ছা, এখন পর্যন্ত কি সরকারিভাবে কোনো সাহায্য করা হলো আর্থিকভাবে? এখন পর্যন্ত আমি জানি না সরকারি সাহায্য, মানে সময়ও হয়নি এখন পর্যন্ত। চেষ্টা হবে যাতে সরকারি কিছু সহায়তা এরা পায়। দলগতভাবে আমরা এদের পাশে আছি। দেখা গেল যে এখানে আপনি এসেছিলেন, রেশন কার্ডের বিষয়ে একজন বলছিলেন। সমস্যা তো থাকবেই, একটা গ্রামের মধ্যে কত লোকের বাস, 1-2 জনের কোনো সমস্যা থাকবে না, তো হতে পারে না। তাও ওনার যেটা আমি খবর নিলাম যে উনি রেশন পান, ওনার বাড়িতে মহিলার যারা আছে তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়। তারপরেও কারো কারো কিছু সমস্যা থাকতে পারে, সেগুলো বলতে পারেন, কোনো অসুবিধা। আচ্ছা, এলাকায় শ্মশান ঘাট নেই। গতকালকে দেখা গেল 6 জনকে জ্বালানো হলো বাঁশের অস্থায়ীভাবে চিতা তৈরি করে। এই আছে আমাদের, এরা আছে আমাদের জনপ্রতিনিধিরা আছে, নেতৃত্ব আছে, ওরা বললে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যাতে ভবিষ্যতে এগুলো করা যায়।